দাও ঠাকুর। দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো, দাঁড়াও দেখিনি, 9:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, চা নিয়ে চলে এসেছি, পুজো করা হয়ে গেছে, নিজেকে ফ্রেশ হয়ে গেছি। তারপরে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমার কর্তা জবা গাছের ফুল ভেঙে ফেলেছে। জবা গাছ, এই দেখো জবা গাছ বসিয়েছে নতুন করে, ওই দেখো। আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো জবা গাছটা পুঁতেছি হবে? আমি বললাম অবশ্যই হবে। চলো চা খেয়ে নি। আর আমার একটা বনু বলেছে, জানো তো, ডক্টর বনু বলেছে যে তুমি ট্রাইপড নেবে, তারপরে তুমি ইয়ে করবে, ট্রাইপড নেবে, তারপরে তুমি সুন্দর করে ফোন ধরে সুন্দর করে তোমার দেহটা পুরো দেখিয়ে তারপরে ব্লগ করবে। তো আমার জামাই এই গিফটগুলো আমাকে দিয়েছে, তাই জন্য আমি ট্রাইপড নিয়েছি। ডক্টর বনু আমায় শিখিয়ে দিয়েছে, আমার যা যা ভুল সেগুলো সংশোধন করে দিয়েছে। তাই জন্য আজকে থেকে আমি ট্রাইপড নিয়েছি। বনু দেখবে। চলো চা খেয়ে নিই। আর এই যে কর্তা শুয়ে শুয়ে দেখো মোবাইল, মোবাইল ছাড়া এখন আর দিনে কিছু নেই। চলে এলাম। ব্রোকলি, কুমড়ো, আলু। বনুকে থ্যাঙ্কস জানাতে হবে। বনু আমায় বলেছে তোমার মাথা কেটে যাচ্ছে, তুমি ঠিকঠাক করে ভিডিও করো, তোমার এত চেষ্টা। বনুকে থ্যাঙ্কস। কিছু তো মনে থাকে না, বনুর কাছে গেলে হড়বড় হড়বড় করবো, কিছু মনে থাকে না যে কী কী বলবো, বনুকে কী কী করবো। ডাক্তার মানুষ তো, কাগজে লিখে নিয়ে যেতে হবে। ব্রেকফাস্টের তরকারি, জানো তো। যাই হোক, চলো রান্না বান্না করে নিই। ব্রেকফাস্টের তরকারি কী দিয়েছি বলো তো? কুমড়ো, আলু, পেঁপে, ব্রোকলি, পেঁপে আলু কুমড়ো ব্রোকলি 4টে দিয়েছি। আমার ছেলে আবার এইরকম তরকারি না একদম পছন্দ করে না, খুব লেগে যায়। তো কী করবো, ইমরানি ডায়েট করছে, একটু 5 করে দেবো। একটু হিং দেওয়া যায়, কিন্তু হিংটা দেবো না, হিং আমার নেই, হচ্ছে না তো। ভিজে হাত তো, আঙুল দিচ্ছি আর ভিজে রাখো জলে জল। স্মেল বেরিয়ে গেছে, মাছ করানোর একটা স্মেল সুন্দর আসছে। লঙ্কাগুলো দেখতে তো দেখো না, এই ডোমো মনে, কিন্তু একটুও ঝাল নেই। মটরশুঁটিও দেওয়া যায়, কিন্তু আমি দিতে পারলাম না, কারণ আমার ছেলে পছন্দ করে না। একটু টমেটো দেবো, বেশি না, 1 পিস। এই করার জন্য যে খুন্তি দরকার হয় সেই খুন্তি নেই, আমার থেকেও বড়। ঢাকা দেবো, কিছু মশলা দেবো না, ধনে পাতা দেবো আর আটা লেচি বানিয়ে আসছি। লাল লাল করে ফিরে এলাম। নুন নিচ্ছি দুখানে। গরম জল, এটা অ্যাডজাস্ট। গ্যাসটা স্লো করে দিলাম। আমি সুন্দর সুন্দর, তুমি বলবে আমি সুন্দর সুন্দর।
আমাদের সকালে 2-3 ঘন্টা, 6টা থেকে চলে, 2-3 ঘন্টা ইভেন্টটা চলে। এত অপূর্ব গান হয়, সুইচটা মনে করি বন্ধ করে দেবো, কিন্তু না, যত পুরোনো দিনের গান। এই যদি আবার আমার ইয়েতে আসে, ওই তোমার যদি আমার ভিডিওতে গান আসে, এবার কপিরাইট আসবে, তার জন্য আমাকে ভয়েস দিতে হবে। চলো রুটি বেলে নিয়ে ফিরছি। কেন সোনা, কি হয়েছে সোনা? আমার সোনা কি হয়েছে গো? আমার সোনা কি বলছে? হ্যাঁ আমি আচ্ছা মামাকে জিজ্ঞেস করে এসো, বল মামা আমি নিচে যাবো, যাও জিজ্ঞেস করে এসো। আচ্ছা আচ্ছা, ওলে বাবা, আচ্ছা ঠিক আছে, নামো নামো নামো, ছেড়ে দাও। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি গুড। বাবা না না, আমি ধরছি না মা, চলো চলো, দাও ঠাকুরকে দিয়ে দাও। ও বাবা, ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়? বাবা আমি তো জানতামই না। ওরে বাবারি। আচ্ছা কি মন্ত্র বলছো মা ঠাকুরকে? কি বলছো? নক্ষী নক্ষী মা? হ্যাঁ আচ্ছা মন তোরো। আচ্ছা চলো এবার চলো। এরকম মা সরস্বতী, এই দেখো মা সরস্বতী নাক পড়েছে, টিগলি পড়েছে। আমার সরস্বতীর নাক নেই, দেখো দেখো দেখো। চলো, নাকের ফুটো নেই। বাহ বাহ, চলো এবার দাদু ঠাকুরকে দেবে, ওটা দাদু ঠাকুরকে দেবে, দাদু ঠাকুর আছে একতলায়। চলো, হ্যাঁ দেখো দেখো, দাদু ঠাকুরকে দেবে। হ্যাঁ হ্যাঁ চলো, এইটা দাদু ঠাকুরকে দেবে। ওমা হ্যাঁ, ওই তো দাদু ঠাকুর আনছে। যাচ্ছি ঠাকুর, গড আমরা যাচ্ছি গো। এই আমার পূজা এক পা করে নামছে তো, তাই একটু দেরি হচ্ছে গো। যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এই তো আমার পূজা নামছে। বাহ বাহ, ঠাঙ্কু, বাবা বাবা বাবা, যাও দাদু ঠাকুরকে দিয়ে এসো। পূজাকে আনতে গিয়ে ঠাকুরটা বিরাট তেতে গেছে। কে গান গাইছে? আমার সোনা মেয়েটা। বাবা রে, ওরে বাপ রে, কি গান মা, কি গান? মামা তুমি কি গান গাইছো? হ্যাঁ নায়িকা এনেছে। ও কি গান মা, রবীন্দ্রসঙ্গীত? ওরে বাবা ওরে বাবা, কত ডান্স দেখাচ্ছে, কত ডান্স দেখাচ্ছে। হাতে ধুতে যাচ্ছে কোতপাকানি। তরকারি কমপ্লিট। আমার সোনা ঠাকমা, হ্যাঁ বন্ধুকে দেখালাম তো, সব দেখিয়েছি। আবার আমরা ওগুলো শুনবো, হ্যাঁ শুয়ে শুয়ে, আমি আর তুমি, ঠিক আছে? কোলে নেবো, রুটি করতে করতে কোলে নেওয়া যায় মা। মাঝি জল সেটা কি? বাবা জান, ও বাবা দাদা, দাদা বা দাঁড়াও, এখানটা বসাবো, এখানটা বসাবো তোমাকে, দাঁড়াও পরিষ্কার করে নি। আব্বা জান দাদা বান, কত কিছু বলছি আমার সোনা। আব্বা জান দাদা বান, তোমরা শুনতে পাচ্ছ কি? আমার ওই দেখো আদা বান। হ্যাঁ দাঁড়াও, এটা মুছে নি, এখানটা মুছে নি। আমার ফুপু বলছে বসবে, কি করবো বাবা, একটু বসাই। হ্যাঁ একটা আসন নিয়ে এসো তোমার। একটা আসন নিয়ে এসো, আমার সোনাকে বসাবো। দাও, দেখো আমার তৈরি হাতের আসন, আমার সোনা বলছে বাবু করে বসো। হ্যালো বন্ধুরা, এখানে খুব গান আসছে, নয়েজ আসছে, তার জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে। আর ভিডিওটাও বড় হয়ে যাচ্ছিল, তার জন্য। ওইখানে চিংড়ি মাছ দেখালাম প্লেটে, তারপরে একটা রুই মাছের পিস দেখালাম, ওটা আমার পুচু সোনার। আর আমাদের আর মাছের তরকারিটা হবে জানো তো। তো এই দিকের কড়াইয়ে বসিয়েছি আমার কর্তার জন্য চিংড়ি মাছ ছাড়া লাউ। আর ওই দিকের কড়াইটায় হলো তোমার চিংড়ি মাছ দিয়ে লাউ। হ্যাঁ, তো তার জন্য কি করছি বলো তো, আমি এখন আর মাছগুলো একটু ভেজে নেব, দিয়ে লাল লাল করে আমি আর মাছগুলো ভেজে নিয়ে, খুব ফাটছে জানো তো, তাই জন্য ঢাকা দিলাম। দিয়ে তারপরে আর মাছটা ভাজা হয়ে গেলে তারপরে কি করব বলো তো, চিংড়ি মাছ ভাজবো। তার কারণ লাস্টে চিংড়ি মাছটা আমি ভাজবো এই কারণে যে অল্প একটু তেল থাকবে, সেই জন্য চিংড়ি মাছটা ভাজবো। এদিকে
এদিকে পুচু সোনা ঝোঁক করছে, এদিকে খেতে খেতে সব বমি করে দিল, তারপরে জামা কাপড় সমস্ত নোংরা করে দিল, দিয়ে এদিকে এইটা চলছে, মানে মাথা যেন গাই গাই করছে, জানো তো। তার জন্য কিছুই শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে হাজব্যান্ডের চিংড়ি মাছ ছাড়া লাউ বসিয়েছি, আর এইটা আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ বসালাম। বাটা মাছটাও ভেজে রাখলাম, খাওয়ার সময় গরম করে দেবো। আর এই মাছটা লাল লাল করে ভেজে আমি ফিরে এলাম। এখন আমি এটা একটু চাপা দেবো, আস্তে আস্তে ফুটে যাক, আর গ্যাসটাকে একদম স্লো করে দেবো। লাউ চিংড়ি দেখানোর মতো কিছু না, কিন্তু যাই হোক মাঝখানে খুব ইয়ে হচ্ছিল, তার জন্য একটু পেঁয়াজ, একটু রসুন, একটু টমেটো, একটু ক্যাপসিকাম সব কেটে নিয়ে আমি আসছি, এসে আর মাছটা কষাবো। একটু কাশ্মীরি লঙ্কা, শুধু কালার হওয়ার জন্য, আর একটু হলুদ। এইবার একটু গরম জল, অল্প, সব যখন গলে যাবে এবার একটু গরম মশলা, মশলা, একটু অ্যাডজাস্ট করার জন্য, ব্যাস কমপ্লিট। এবার মাছটা দিয়ে মশলাতে একটু কষে নেব। এবার একটু গরম জল দিলাম, দিয়ে তারপর দেবো, ব্যাস। খানিকটা পরে ফিরে আসছি, সবই দিয়ে দিয়েছি, তারপরে একটু ধনে পাতা তো দেবই, সব ধনে পাতা দিয়ে না বাবার আগে ধনে পাতা দেবো, এখন একটু ঢাকা দেবো। হ্যাঁ, হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে এই পজিশন। হ্যাঁ, তো খাওয়ার সময় একটু তো গরম করবই, গরম মশলা সবই তো দেখিয়েছি। তাহলে চলো এবার আমি এখানেই শেষ করলাম। রান্নাটাও আমার কমপ্লিট। ঘুরু ঘুরু, এই যে এইটা, আর এই দেখো চিংড়ি মাছ কমপ্লিট। এটা আমার পুচু সোনার হচ্ছে, এটা আমাদের হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে এইটা ঢাকা দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি একটা মন্দিরে। দেখো বজরংবলীর মন্দির, আর এখানে স্পোর্টস হচ্ছে, মাঠে আওয়াজ পাচ্ছ তো? চলো দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। মাঠে কেউ ঢুকবেন না, আমরা বারবার বলছি। এবার রেডি হয়ে গেছে, মাঠের বাইরে চলে যান। সকলে যারা আছেন প্রতিযোগী ছাড়া সকলে দিদি কাহিনী বাইরে রাখুন, বাইরে চলে আসুন, বাইরে চলে আসুন, সকলে বাইরে চলে আসুন, সকলে বাইরে। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে হ্যাঁ কিন্তু একটু যারা
কম্পিটিশনের হবে তাদের পড়াতে হবে। পাঁচশো 93 কবরের মা। কি ব্যাপার গো, কি হয়েছে? কি বলতে চাইছো তুমি? কবরের মা মারা গেছে?